বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। ওরে আমার সোনা পাখিটা, আমার কুত্তার বাচ্চাটা কি খাবে? কুত্তার বাচ্চাটা দেখি, এনো 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 বাবা খা। মানুষ যখন শখ করে কুকুর বিড়াল পোষে তখন তাদের কিউট কিউট নাম দেয়। মানলাম তোর কুকুর বিড়াল পছন্দ না, তাই বলে কুত্তার বাচ্চা বলে ডাকবি? তোর আমি কি বলে ডাকবো? ওর বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর, ওর মাও একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর। তো দুইটা কুকুর মিলে যখন রোম্যান্স করছে আর বাচ্চা হয়েছে, ওটা তো কুকুরের বাচ্চা হবে নাকি মানুষের বাচ্চা হবে? তা এত কাবজাব করে তাহলে ওরা পুষতে আনলি কেন? ওটা বলতেছি তোর আমি। ওরে সোনা পাখি তো আমার, ওদিকে তাকায় না বাবা, ওদিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যাবে, ওদিকে একদম নষ্ট, নোংরা, ছি। দোস্ত চল আমরা অন্য ক্যাফেতে যাই। কেন অন্য ক্যাফেতে? কেন এইখানেই থাকবো, এইখানেই বসবো, চল। তাহলে আমরা মাফ কর, তোদের দুইটার একটারও আমি বিশ্বাস করি না। মাঝখান দিয়ে মান সম্মান যাবে আমার। ভাই আমার মাফ কর, আমি গেলাম। চল এখানেই বসবো, তুই চল বস বস। তনু, তনু সোনা, ও তনু সোনা, তনু সোনা, আমি অনেক লাকি বুঝছো তনু সোনা, যে তুমি একটা কুত্তার বাচ্চা তনু। কিন্তু তুমি যদি মানুষের বাচ্চা হতা, তুমি তো চিটার বাটপার হইতা, বুঝছো না? হ্যাঁ, তুমি একটা নষ্ট হইতা। কি সুন্দর দেখ, হ্যাঁ তনু সোনা, আমার কুত্তার বাচ্চা তনু সোনা, সোনা সোনা সোনা, আমার সোনা সোনা আমার তনু। এই তনু, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তুমি কি মানুষ তনুর মতো বেঈমান? বলো, তুমি তো বেঈমান না, তুমি তো লয়াল, তাই না সোনা? সোনা সস দিলি কেন? সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে ময়লা ডাস্টবিনের ময়লা থাকতো সেগুলো তোর গায়ে ঢালতাম একটা। ও মানে পাবলিক প্লেসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? যে ব্লাশন দেস না, গালগুলো সুন্দর করস না, থাপড়া সবগুলা কার একদম লাল বানাই দেবো। তো চলো, তুই থাপ্পড় দিবি? হ্যাঁ, এত বড় সাহস! তোর মতো ময়লা আবর্জনা দেখা শিট, আমার দিনটা আমি শুরু করছি। ও মাই গড, আমার আজকে সারাটা দিন শেষ। আচ্ছা আমি ময়লা আবর্জনা না, আমার ময়লা আবর্জনা বলো তুই কি? তুই তো ডাস্টবিন, তুই ডাস্টবিন। আমার তুলে নিয়ে যা তোর পাশেই ফালায়, দুর্গন্ধযুক্ত ডাস্টবিন তুই, বুঝছস? আমি ডাস্টবিন? ডাস্টবিন তোর সাহস তো কম না, তোর গায়ে সস ঢালছে। আমার মন চাইতেছে যে তোর মাথার উপরে সসগুলো ঢাইলা বার্গার বানায় আমি তারপর এটা খেয়ে ফেলাই। ছালনাই করতে নাম রাখছে বাঘ। পুঁটি মাছ রাতটানে আমার সাথে ছিল, এই সাহস দেখ আমি কি গেট আউট? তুই গেট আউটে কি দেখছিস? আমার সাহস হয় না? ভীমরুল ভাই, এই ভীমরুল ভাই, ভাবি ডাকছিল তো পায়েস খেতে, তাই আসছে। আর তনু, দুষ্টুমি সবসময় একদম ভাল লাগে না। তুমি আমাকে ভীমরুল ডাকবে না, আমার নাম ইমরুল, ইমরুল হাসান। জি ভাইয়া, ভীমরুল ইমরুল একই তো মানুষ আপনি, তাই না? যাই হোক, নাম তো ব্যাপার। আপনাকে কিন্তু আমি সকাল থেকে খুঁজতেছি। ওমা, তাই নাকি? তাহলে তুমি আমাকে ফোন দিতে, আমি তোমার কাছে চলে যেতাম। ভাইয়া দেখেন, সামনাসামনি ফেস টু ফেস কথা বলার মধ্যে যে ব্যাপারটা আছে, যে ইমোশনটা আছে, সেটা কি ফোনে হয় বলেন? তনু, তোমার যা খুশি, যেভাবে খুশি তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। আমরা যে একটা ডেঞ্জার জোনে আছি, সেটা কি আপনি জানেন? কি হয়েছে? ওই যে দোতালরির ভাজিটা আছে না, তন্ময়, ও বুঝছেন, ওর তো একদম চাপা অবস্থা ভাই, নেশা পানি করে, হ্যাঁ সব ধরনের ড্রাগস নাই। আমি তো শুনছি এখন কোকেনও নাই, ওই যে বানায় না কি জানি। শুধু তাই না ভাই, ড্রাগসের সাথে রিলেটেড কি নারী। আমি তো সেদিন ছাদে গিয়া যা অবস্থা দেখছি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। জানেন ছাদে যে চিপাটা আছে না, ওইখানে একটা মেয়েকে নিয়ে। তনু থামো তো, আমার এই কানটা অপবিত্র হয়ে গেছে। আমি আজকে একটা অ্যাকশন নিচ্ছি। এমন ভয়ঙ্কর ছেলেকে এই বাসা রাখা যাবে? আসলেই তাই ভাই,
রাখা যাবে না ভাই, ডেঞ্জারাস। শুধু তাই না, এখন কি করে জানেন, এখন তো কুত্তা পালতেছে জানেন, বিদেশি ডগ, যে ডেঞ্জারাস বুঝছেন। আপনাদের যদি একটা খাবলা দেয় না, মাংস সহ ওইটা নিয়ে আসবে। আর ওর সাথে কেউ যদি গ্যাঞ্জাম করে, এই কুত্তা লেলায় যায় এখন। আমারে কুত্তার ডর দেখা লাভ নাই, এই ইমরুল কুত্তা টুত্তা ডরায় না। আমি তো জানি ভাই, এই ব্যাপারটা যদি কেউ ডিল করতে পারে শুধু একমাত্র আপনি পারবেন, আপনি ছাড়া হবে না। আসি। তনু, তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভীমরুল ভাই। আমারও দুষ্টুমি করো। এটা কি হলো রে তোমার? জিওগ্রাফিক্যাল ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম ভাই, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট ভাই তন্ময়? হ্যাঁ ও কই যায়, কি করে, কি খায়, সব খোঁজ খবর রাখেন? হ্যাঁ, খোঁজ খবর রাখি তো, সব খোঁজ খবর রাখি। আপনি কই থেকে খোঁজ খবর রাখেন? আপনার ছোট ভাই নেশা করে, কোকেন খায়। তোর সমস্যাটা কোথায়? মাথায়। আসলেই তোর মাথায় সমস্যা, না হলে কেউ এরকম কাজ করে? কি করলাম? আচ্ছা, তুই তো তনুকে ভালোবাসিস নাকি? বাসতাম, এখন ঘৃণা করি। কেন? কি করছে ও তোর? জানি না। সেটাই, তুই কেন ওকে ভালোবাসস সেটাও জানোস না, কেন ওকে ঘৃণা করস সেটাও জানোস না। আর না যাই না এরকম ভালোবাসলে 2 দিন পর পর নকশা হবেই। আর ওই সুযোগই নেই, এবার ব্রেকআপটা ফাইনাল। এইসব বয়ান আমারে দিস না মামা। হ্যাঁ, এইসব বয়ান বহুত শুনছি। 3 দিন পরে ঠিকই নিজের মাথা তার ছিঁড়ে যেতেছে আমার। ভাই মেজাজটা খুব খারাপ আছে, চুপটা এনে যা যা। দোস্ত, তুই তো ওরা ভালোবাসস, ভালো যেহেতু বাসস, একটু নরম হওয়া শেখ, একটু অ্যাডজাস্ট করতে শেখ। কিভাবে দালালি না করে জীবন পার করা যায় তুই তো এটা শেখ। ভালোবাসোস ভালোবাসোস, হোয়াট ইজ দিস? বলতেছি না ভালোবাসি না, হ্যাঁ? আমি ওরে ঘৃণা করি। ঘৃণা বোঝোস? বোঝোস ঘৃণা বোঝোস? আমি ওরে ঘৃণা করি। মানলাম তুই ঘৃণা করস, কিন্তু একটা সময় তো ভালোবাসতি। সম্পর্কটা নষ্ট হয়ে গেলেও না, ভালোবাসা আর সম্মান নষ্ট করতে নাই। তুই যে কাজটা করতেছিস ঠিক করছিস। একটা কুকুর পালতেছিস তুই তনুর নামে, এটা ওর জন্য কতটা ইনসাল্টিং একবার ভাইবা দেখ। ভালোবাসতে মন না চাইলে ভালোবাসিস না, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক না। যেমন চাই কর। তুই তন্ময় কিভাবে ভাবলি তুই? এটা কোন হিসাব করে এটা চিন্তা করলি? হ্যাঁ, সবকিছু হুজুগে হয় তোর? হ্যাঁ, তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এটাই তো অনেক রিস্কি একটা ব্যাপার ছিল। এখন তুই আমার বয়ফ্রেন্ড হইতে চাইতেছিস, আমার সাথে রিলেশনশিপে যাইতে চাইতেছিস, মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এটা তো আমার আউট অফ মাই ইমাজিনেশন। কথাটা একটু শোন। আমি কি, তুই কি, কি আমরা দুজন কি কি বেস্ট বাডিজ। সেটা তুই জোর করে বানাইছিস? হ্যাঁ, যাই হোক, হয়েছি তো নাকি? হ্যাঁ, দুজন যদি বেস্ট বাড়ি হইতে পারি, দুইটা বেস্ট বাড়ি মিলে একটা বেস্ট কাপল বানাতে পারবো না? পারবো না, কারণ তুই এত ফালতু, এত অ্যানোয়িং। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা আমি নিতে পারবো না। মেরে ফেল আমাকে তাহলে। মেরে ফেলতে ইচ্ছা করছে, ছাদ থেকে লাফ দেই। এখন চাইতেছে আমি তোকে মেরে ফেলি। পারবি না তো, বুঝছিস? আমি মরে গেলে তুই 1 সেকেন্ডও থাকতে পারবি না, কাহিনী থাকবি। আল্লাহ, কোথায় আছি আমি? ইয়াজাবকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? কই যাবি এটা বলতে পারি না, বাট যেখানে যাস আমাকে নিয়ে যাস। দেখ, আমি জানি আমি হয়তো বা বেস্ট বয়ফ্রেন্ড হতে পারবো না, হয়তো বা ঝগড়া করবো, মারামারি করবো, বকাঝকা করবো, পাগলামি করবো, কিন্তু একটা জিনিস আমি শিওর হয়ে বলতে পারি,
এই পাগল তোকে যতটা ভালোবাসবে কোনো স্বাভাবিক মানুষ তোকে এতটা ভালোবাসতে পারবে না। তনু, I love you. Would you be mine? আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না, যে কাজটা তো করা উচিত না, সেটা আমার সামনে কখনো করবে না। দ্বিতীয় শর্ত, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। এই যে বেয়াদবিগুলো করিস, এগুলো করবে না। আমাকে জ্বালানোর জন্য হইল না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আছে। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। গুড মর্নিং ভাইয়া। কোথায় ছিলেন সারা? সারা কোথায় ছিলেন? কোন বন্ধ ছিল কেন তোর? কি কুত্তা কুত্তা বসিস কবে থেকে? পুষি না, মানে ওর নাম পান্ডা, পান্ডা বাচ্চা। ওই রেস্কিউ করছি, পুষি না। তাও ওকে আনতাম না। অ্যাশব্যাকের একটা কথা মনে পড়ে গেছে যে ভাবি তো আমার কাছে একটা পাপি চাইছিল, যেন জাস্ট বিকজ অফ ভাবি। ভাইয়া, জাস্ট বিকজ অফ ভাবি। তোর ভাবি সিরিয়াসলি আসবা? সে প্রশ্ন কুকুররা? আচ্ছা ওইটা ভিতরে আসতে দাও। এই দাঁড়া, বাইরে দাঁড়ায় কথা বল। কবে থেকে শুরু করছিস? এই বেশ কিছুদিন হবে। বেশ কিছুদিন? হ্যাঁ, নয় তো গ্রুপে করি। গ্রুপে করে? হ্যাঁ ভাইয়া, মনের শান্তির জন্য করি, একটা আরাম কাজ করে। মনের শান্তির জন্য করে? রাতে ঘুম ভালো হয়। মনের শান্তি রাতে ঘুম ভালো হয়, গ্রুপে করিস, অনেক দূর করিস। ভাইয়া এমন করতেছো কেন? শুধু আমরা না, তো পুরো পৃথিবীতে সবাই রেস্কিউ টিম আছে না, সবাই মিলে কিসের রেস্কিউ টিম? রেস্কিউ টিমের কথা বলছি না। তাহলে কিসের কথা বলতেছি? সাবানি করিস কবে থেকে? ভাই মানে আমি ক্লাস 5-এ বাংলায় ফেল করছিলাম নেশা বানান ভুল করার জন্য। তুমি কি বলতেছো ভাইয়া তুমি আমাকে? সাবানি করিস না তাহলে বাসার উপর নালিশ আসে কেন? 8 বছর এই বাসায় আসছি, কেউ কোনোদিন আঙুল তোলে নাই, এখন বলে বাসা ছেড়ে দিতে হবে? কে কি বলছে আমাকে একটু বলো তো। কে কি বলছে আমার একটু বলো, আমি দেখতেছি। আমার নামটা বলো। নামটা বলবো? নামটা বলো। নামটা বলবো? বলো না। নামটা বলবো আর কি করবি? গুন্ডামি করবি? ভাই আমার খুব কষ্ট লাগে যে তুমি আমার ফ্যামিলি মেম্বার, রাস্তাঘাটে যে কোনো একজন এসে তোমার একটা কথা বলে তুমি এটা বিশ্বাস করো। আর এটা প্রচুর সিন্ডিকেট চলতেছে এই জায়গায়, বুঝছো? আচ্ছা আমাকে বিশ্বাস করছে না তো? না, আমাকে বিশ্বাস করতেছে না, আপন ভাই বিশ্বাস করতেছে না, আপন বউকে জিজ্ঞেস করো। আপন ভাবে একটু বলো, বলো। আজ থেকে দেবর বাপির সিন্ডিকেট এই বাসায় বন্ধ। নিজের পথ নিজে দেখো, যাও, গেট আউট। কি 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 বলতেছো তো এসব? হ্যাঁ, সারা রাত না ঘুমায় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। কই যাবে? বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ? ও বাচ্চা মানুষ? ইউরোপ আমেরিকায় এই বয়সে ওর মতো ছেলেরা সংসার চালায়, আর ও বাইরের কাদের পর খায় আর শরীরে তেল জমায়। যাও, গেট আউট, নিজের পথ নিজে দেখ। আর একটা কথা মাথায় রাখবি, নিজের চরিত্র ঠিক কর, নাহলে রাস্তায় কোনো বেরোনি খাবি। আউট। ভাইয়া আমি শেষ একটা কথা বলতে চাই। আমার তো ছোটবেলায় বাবা মা মারা গেছে। তুমি আমার একমাত্র ভাই আছো, ফ্যামিলি মেম্বার আছো, যে আমার বাবা। আমার ভাবি আছে, যে আমার মা। এখানে আমি একটা এতিম, ও একটা এতিম, ওর মতো তুমিও একটা এতিম। একজন এতিম দুজন এতিমকে কখনো বাসা থেকে বের করে দিবেন, এটা আমাকে বললে আমি বিশ্বাস করি না ভাইয়া।
এই যে আমি ষড়যন্ত্রটা করলাম, এটা কি বিফলে গেল? কি ব্যাপার, কার বিরুদ্ধে পলাশির ষড়যন্ত্র চলছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। নাও ফুচকা নাও। ওয়াও, ফুচকা! আঙ্কেল, আপনার হাতের ফুচকার কফি না খেলে মনেই হয় না যে আপনার বাড়িতে বেড়াতে আসছি। বাবা, আজকে তোমার তো ডে অফ না, তাই না? অফিস যাবে না? আজকের দিন আমি কোথাও যাই না রে মা, ভুলে গেছিস? সো সরি বাবা, আমি ভুলে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আঙ্কেল, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ তোমার আন্টির পছন্দের সব খাবার তৈরি হচ্ছে, ট্রিবিউট টু দ্য ওয়ার্ল্ড বেস্ট শেফ। খেয়ে তারপর মন ভরে তোমরা ষড়যন্ত্র খাও। খাও, কেমন হচ্ছে? মজা হয়েছে বাবা, অনেক মজা। খাও খাও খাও, আমি রান্নার দিকে গেলাম। আচ্ছা, তুমি কি আমার ফোনটা আমাকে দিবা না? না। ঠিক আছে, না দিলে না দাও। তোমার ফোন থেকেই তো আমাকে একটা ফোন দাও, ওকে খেতে আসতে বলো। অনেক হয়েছে রাগারাগি। ছেলেটা কোথায় খাবে, কি খাবে? ওর কাছে কি টাকা আছে? সেটা কোথায় খাবে, কি খাবে, এত তোমাকে ভাবতে হবে না। মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে। কোথায় খাবে, কি খাবে? এই কফি জিনিসটাকে চিনি ছাড়া খাওয়া যায়? চেষ্টা করলেই খাওয়া যায়। চেষ্টা করলে খাওয়া যায়। দুপুরের খাবারটা কি দুপুরে হবে নাকি রাত লাগবে? তন্ময় না আসা পর্যন্ত এ বাসায় কোনো রান্না বান্না হবে না। কি? বিয়ের জন্য প্রবাসী পাত্র খুঁজছি, সৎ, নিষ্ঠাবান এবং আমাকে ভালোবাসবে এমন কেউ। আগ্রহীরা আমাকে ইনবক্সে নক করতে পারেন। বিবরণ: নাম তনু, গায়ের রং ফর্সা, গঠন পাতলা, বয়স 23, হোয়াটসঅ্যাপ নাম্বার 01600। কি করো? আনন্দ উল্লাস। রাত কয়টা বাজে এখন? আমার ঘড়িতে তো বাজে 2:46 কিন্তু মামা। একদিনের জীবনে 12টা বেজে গেছে মামা। হ্যাঁ, হ্যালো। কেমন আছেন আপনি? কেমন আছেন? আরে কেমন আছেন আপনি? কেমন? হ্যালো, কে বলছেন? আমি সত্তর মিয়া, কুয়েতে থাকি। আপনি কি পাত্রী? পাত্রী মানে? কাকে ফোন করছেন আপনি? কে বলতেছেন? আপনি তনু না? ফেসবুকে বিদেশি পাত্র চাই বলে পোস্ট দিছিলেন। আমি তনু, হ্যাঁ, কিন্তু কিসের পাত্রী বলতেছেন? কি বলতেছেন এগুলা? আশ্চর্য তো। সত্যি সত্যি ডানে গিয়ে গুলি কর। আরে আমি কেউ কিছু তো আমার মতো দেখছি। আর যদি আরে তুই কথা বলিস না। পাসওয়ার্ড দে আমার। পাসওয়ার্ড দে, না তুই মোবাইল কিন্তু ভেঙে। আস্তে 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 মোবাইলে কিছু করিস না, মোবাইলে কিছু করিস না। শোন, আমার মোবাইলে যদি একটা স্ক্র্যাচ পড়ে আমি তোর একদম খামচে পাগল বানাই ফেলবো। মোবাইল না। তুই আমার পাসওয়ার্ড দে তন্ময়। আমি কিন্তু একদম সবকিছু আমি বলে দিলাম, কিন্তু মোবাইল ঘোরা ঘোরা করে দিব বলে দিলাম। বলছি না তোর পাসওয়ার্ড আমি যাই নাকি? এই আমার বল আমার পাসওয়ার্ড দে, আমি কিন্তু মোবাইল কিন্তু ঘোরা ঘোরা করে ফেলবো। ওই তুই, হ্যাঁ, আমার মোবাইলের পাসওয়ার্ড দিবি এখন। তুই আমার স্ট্যাটাস, আমার আইডিতে ঢুকে স্ট্যাটাস মারছস, সেই হিসাব পড়ে। মানুষের ব্যাগ হাতানোর, মানুষের আইডিতে গিয়া স্ট্যাটাস দেওয়ার যে স্বভাব,
সেইটার হিসাব আমি পরে নিতেছি তন্ময়, কিন্তু তার আগে তুই আমার পাসওয়ার্ড দে। কি স্ট্যাটাস দিছো দেখি? আরে কিসের স্ট্যাটাস দিব আমি? মানুষ ছায়া খেলে পাগল হয়ে যায় না, ছায়া ছাগল হয়ে গেছে, একটা ছাগল কোথাকার। আই ডোন্ট গিভ আ ফ্লাইং ড্যাম তোর ছেঁকা মেকা। তুই জানোসই না, তুই একটা জানোয়ার, বুঝছস? তুই একটা মূর্খ, তোর কোনো মানবিকতাই নাই, তোর কোনো সেন্সই নাই, কমন সেন্স নাই, তুই ননসেন্স একটা। তুই জানোস না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তুই একটা মেয়ের আইডি হ্যাক করে সেখানে গিয়ে স্ট্যাটাস দেস। ছি ভাইরে ভাই, আমি না তোর সাহস দেখা বুঝছস আসলে ভয় পেয়ে যেতেছি। ভয় পেতেছি কেন জানো? তোর ভিতরে শয়তান বর করছে, আর ওই শয়তানের কারণে উপর থেকে ঠাড়া পড়বো, আর ওই ঠাড়া জলখানিতে আমি অন্ধ হয়ে যেতে পারি। আমি এখান থেকে পালাই। আর একটা কথা, নেক্সট টাইম কথা বলার সময় যদি আমার এখানে কোথাও টাচ করছস, একদম পাবলিকের সামনে তোরা টাচ মি গানে নাচাম আমি কয়ে দিলাম। টাচ মি গেলে নাচাবি না? তুই তো এখন টাচ করছি, তুই যদি এখন আমার পাসওয়ার্ড না দিছস, আমার স্যান্ডেল খুলে বাইরে এত বুঝছস, এই যে লম্বা হাইট না লুম্বু তো 2 ইঞ্চি কমে যাবে, বুঝছ? পাসওয়ার্ড দে। স্যান্ডেল খুলে আমার বাইরে স্যান্ডেল খুলে স্যান্ডেল খুলে বাইরে যা। ভালো নেই দুজনে বেদনার মিছিলে ছুটে যায় বেলায় তোমারই কাছে। কাশ ফুল জমেছে চোখেরই উঠোনে, বলে যায় সব কথা আপন মনে। তুমি আসলে ভোরের আলোক প্রকাশে হয় রাত্রি যাপন অভিলাষে। তোর কাছে পৃথিবীর বা দিনের সব থেকে সুন্দর সময় কোনটা? মধ্যরাত, কারণ তখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। আর যদি জোছনার রাত হয় তাহলে তো কথাই নেই। পৃথিবী কখনো ঘুমায়? পৃথিবীর এক প্রান্ত যখন ঘুমায় আর এক প্রান্ত তখন জেগে ওঠে, বুঝছিস? আমার কাছে দিনের সব থেকে সুন্দর সময় কোনটা জানিস? এইটা, যখন দুপুর, সন্ধ্যা, রাত সব এক হয়ে যায়, পুরো জগৎ একসাথে মিলনে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ তো আছেই, প্রকৃতিও বাদ যায় না। ওয়েট, তোর মতলবটা কি বলতো? হঠাৎ এরকম দার্শনিক মার্কার কথা বলতেছিস? আগে তো কখনো প্রেমে পড়িনি। তোর চোখের দিকে তাকালে কি যেন একটা হয়ে যায়, বুঝছিস? কোনো একটা জাদু সোজা এসে আমার বুকে ধাক্কা দেয়, আমার সব কিছু উলটপালট হয়ে যায়। চোখ সরিয়ে দিলি যে? নিন্দুকে নিন্দার কারণ হতে চায় না, খোরাক হতে চায় না। তাহলে মনের প্রেমের খোরাকের কি হবে? পবিত্রতায় বাচুক প্রেম, আর মায়া জালে থাক ভালোবাসা।
কিছু কিছু অপেক্ষাতেও ঘোর থাকে জানিস। শোন, হুম, আমাকে অতটা ভদ্র ছেলে ভাবিস না, বুঝছিস? শুধুমাত্র তোর চাওয়াকে সম্মান দেওয়ার জন্য ভদ্রতা দেখালাম। তাই? আচ্ছা, তুই একটা ঘাটতেরা, বুঝছিস? পাগল, পাগল তুই। লাভ ইউ। Love you too. হ্যাঁ, মানলাম তনু যেটা বলছে সেটা বেশি এক্সেস করে ফেলছে, কিন্তু দোষ তো তোরও আছে। তুই এই বিষয়টা নিয়ে এত বড় ফাইজলামি করার কোনো দরকার ছিল? আচ্ছা, এখন বাদ দে। তনুর সাথে আমি কথা বলতেছি, ও ও তোর কাছে সরি বলবে। যা। সরি? অপমানের বদলা অপমান। ওর সরির মায়ের চাচ্চু। তুই কি চাইতেছিস বলবি? তুই কি চাইতেছিস যে আমি সবাইকে ডেকে নিয়ে এসে ঢাক ঢোল পিটা একটা WWE রেসলিং এর আয়োজন করি? আন্ডারটেকার ভার্সেস লিটা। ও আমার জন্য ফাঁদ পাচ্ছিল না, ওই ফাঁদে ওরেই পড়তে হবে। ইজ্জতের বদলে ইজ্জত, খুনকে বদলে খুন। তোর মাথা পুরা গেছে। কি হয়েছে? কথা নাই বার্তা নেই, জায়গায় ডাকলেন? পরিচিত ডাকুন ভাই আপনারে, আপনি বাসা থেকে বাইক করে উঠেন আমার। আচ্ছা, কি বলবেন বলেন। লিসুন খান। না, খাবো না। আর এটা খায় মজা আছে। বিস্কুটটা মজা আছে। খান খান। ভাই, এই যে আপনি যে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, অবশ্যই আমার ব্যাপারে কেউ খারাপ কোনো কথা বলছে দেখে তো বের করছেন নাকি? হ। খারাপ কথাটা কে বলছে? তনু? হ্যাঁ। এটার নাম শুনলে আপনার কেমন যেন গলা শুকায় যায় ভাই। নেন, গলা বেজান। নেন না। গুড। এই যে আপনার একটা শার্প ব্রেইন, এত বুদ্ধি, যেটা করে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই, বুদ্ধি আপনার একবার লাড়া দিল না যে একটা ছেলের প্রেমিকা স্বয়ং কেন ওই ছেলেকে ফাঁসাবে? তার সাথে আপনার প্রেম ছিল নাকি? 4 বছরের সম্পর্ক ভাই। ওর প্রেমিকা ছিল না ভাই, শি ইজ মাই পুকি। আর ওটা তো আমি জানতাম না। বিশ্বাস হইতেছে না? না, আগে বুঝছিল না, আপনার বিশ্বাস করা হোক না। দেখছেন, এদিকে দেখেন, এই যে আমার পুকি বুঝছে বিষয়টা। আপনারা খুব পছন্দ করতেন, আপনি তো পছন্দ করতেন, আমি তো ভালোবাসতাম ভাই, কিন্তু আমি কি করবো, মানে চরিত্র যদি খারাপ হয় এখানে কি করার আছে? মানে আমার যা কিছু ছিল সারা জীবনে যতটা সেভ করছি, যা কিছু করছি, এই যে লাইফ নিয়ে গোল নিয়ে ডিপিএস বিপিএস সব কিছু চুইশা খায় ঝাঁঝরা করে আমরা ফালাতে গেছে ভাই। আমি না আপনার কথার আগামাতা কিছু বুঝতে পারতেছি না। ধরা গেছে না আমার কাছে? মানে এতই খারাপ ছিল? ধরা গেছে দেখেই তো ভাই আমার ছেড়া দেয়, যে আমার গোল করে দেয়া, গেম করে দেয়, আপনার কাছে বাইর করে দিল। ধরা গেছিল কিসের? টাকার বিনিময়ে অনৈতিক কাজ করতে ভাই। বলেন কি মোদি সাহেব? আপনারা সামনের মাসের 1 তারিখে বাসা খালি করবেন কেন? আমরা তো কোনো সমস্যা করি নাই, আর টাইমলি তো বাসা ভাড়া দিয়েছি। বাসা ভাড়া যে কেমনে টাইমলি দিতেছেন ওইটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনারা তুমি পুলিশে দেওয়া দরকার। বাপ হয়ে মেয়েরে দিয়ে উল্টাপাল্টা কাজ করাইতেছেন। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি আপনি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কিছু জানেন? আর কোন সাহসে আপনি আমার মেয়ে সম্পর্কে এরকম ব্লেম দিচ্ছেন? ভিত্তি কি এটার? যেই কথা মানুষের মুখে মুখে রটে ওই কথার ভিত্তি লাগে না। আপনার মেয়ে যদি উল্টাপাল্টা কিছু না করে তাহলে মানুষ কেন তার নিয়ে বদনাম ছড়াইব? কিছু ঘটলেই তো কিছু রটে। আপনার মেয়ের নামে যে কি উল্টাপাল্টা কি জানি ভাইরাল হচ্ছে শুনুন। আপনি আপনি নিজে দেখেছেন? প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ আমার দেখাইতে হবে না, নেটে যেহেতু ছড়ায় গেছে আপনার হাতেও আয়া পড়বে। প্রমাণ ছাড়া কোন সাহসে একটা মেয়ের নামে তার বাবার কাছে এরকম অন্যায় একটা এলিগেশন দিচ্ছেন? আপনার কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই? চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মেয়ে সম্পর্কে কিছু বলা কিন্তু একটা অপরাধ। এইসব বলেন রাখেন তো। আমগো এই বাসায় কারে রাখবো কারে রাখবো না এটা আমার ব্যাপার। বাসা কিন্তু আপনার না,
আপনার দুলাভাই, ওনার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত জানাবো। ঠিকই কইছেন, বাসা আমার দুলাভাইয়ের, কিন্তু দুলাভাইয়ের যে বউ সে আমার বোন। আপনি যদি আগামী মাসের 1 তারিখে বাসা না ছাড়েন তাহলে বললাম আমি পুলিশ ডাকবো। আপনাকে পুলিশ ডাকতে হবে না, পুলিশের কাছে আমি যাব। কি হয়েছে তোমার? কিছু হয় নাই, এত টেনশন করবেন না। আসলে ওর একটু শরীর খারাপ লাগছে তাই এমন। তোমার এমন কি সমস্যা যা তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারছো না? কই না তো, তেমন কিছু হয় নাই তো, কি সমস্যা হবে? বাড়ির মালিকের শ্যালক এসে বলছে বাসা ছাড়তে হবে এই মাসে। কেন? তার কাছে নাকি তোমার নামে অনেক আজে বাজে নালিশ আসছে। তাই বলছি, কোনো বাজে ঘটনা বা সাইবার ক্রাইম টাইপের কিছু কি তোমার সাথে ঘটেছে? যদি ঘটে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমরা আইনের আশ্রয় নেব। মানে মানে তোমার কি কিছু ইন্টারনেটে ভাইরাল হয়েছে? বাবা তুই কি বলছিস এগুলা? ভাইরাল হবে মানে? আমি তোমার মেয়ে বাবা, তোমার মেয়ে হয়ে আমি এরকম কিছু করবো তোমার কি, তুমি কিভাবে ভাবলা? কিন্তু আজকাল তো এআই দিয়ে অনেক ডিপ ফেক ক্রিয়েট করে ছড়িয়ে দেয়। অসম্ভব আঙ্কেল, ওর সাথে এমন কিছু আর প্রশ্নই আসে না। নিশ্চয় কেউ মিথ্যা ছড়াচ্ছে। দেখি ফোনটা দে। আরে বাড়িওয়ালা শালাকে তুই তনু নামে কি বলছিস? যেটা ভালো মনে হচ্ছে সেটা বলছি। যেইটা মন চায় সেটা তো করতে পারোস না, সবকিছুর একটা লিমিট আছে। তোদের পাগলামির জন্য তোরা যা মন চায় তাই কর, কিন্তু ফ্যামিলিকে কেন অপদস্থ করলি? শ্রেয়া কল দিছিল, কি বলছে জানোস? তনুদেরকে অপমান করছে, বাসা ছেড়ে দিতে বলছে। ভালো হয়েছে। শোন, সৃষ্টির সকল জীবকে তার কর্মের ফল ভোগ করতেই হবে, বুঝছিস না? শোনা, তুমি আমাকে ইকমার বাতিন বাক্য খাবো না? তোর কাছে এটা পাটকেল মনে হইলো? এটা পাটকেল? একটা মেয়ের কাছে তার সম্মানটা তো সবকিছু, আর তুই একটা মেয়ের নামে যা মন চায় তাই বলে দিলি। তাও তুই যাকে ভালোবাসিস, তুই রাগে জিদে তোর মনুষ্যত্ব গিলে খাইছিস। তুই কি মানুষটা কি জানোয়ার? একটা জানোয়ারও তো তার ভালোবাসা তার ফ্যামিলিকে আগলায় রাখে, আর তুই এটা কি করলি? ছি! তোর মতন বন্ধু আমার দরকার নাই, বের হয়ে যা তুই। তো ওভারড্রামাটিক হইতেছিস কেন? বানায় বানায় একটা কথা বলে দিছি, আমি বানায় বানায় তো কোনো কিছু কইরা ছেড়ে দেই নাই, তাই না? তোর মতন একটা বিবেকহীন মানুষের পক্ষে না সেটাও সম্ভব। তাই এখন খুব বেশি হয়ে যাচ্ছে, আমি বলছি একদম চুপ কর, নাহলে একদম সামনে কথা বল। হ্যালো ভাবি, কি ব্যাপার এতদিন পর আমার কথা মনে পড়লো? তন্ময়, এক্ষুনি বাসায় আসো। তরুণ না কি কথা বলে বেড়াচ্ছ কবি? একটা মেয়ের সম্পর্কে কি বলা যায় কি বলা যায় না সে হিসাবটুকুও জানো না তোমার? তুমি না ওকে ভালোবাসো? বাসতাম, এখনো বাসি না। জীবনে সবকিছুর কাছে খেলনা মনে হয়, যা ইচ্ছা হয় তাই করে। একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, তার মান সম্মান রক্ষা করতে পারে না, তাহলে তুই ওর সাথে সম্পর্ক করেছিলি কেন? কি করবো আমি? ও এমন কাজ করলো কেন যেটা জন্য আমাদের বাড়ি ছাড়া হইতে হলো? তাই বলে তুমি ওর সম্পর্কে যাতা বলে বেড়াবা? ওটা বলতে যে বেশি হয়ে গেছে, সরি। বেশি হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে। এই তুমি এক কাজ করতে পারো না, কর্ণ ধুলাই দিয়ে ওকে পুলিশে ধরায় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। থাক ভাইয়া, এসব আর কিছু দরকার নাই।
আমার ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নাই। কারণ এই সমস্ত কিছু তো আসলে একটা মানুষের জন্য হয়, মানুষের কাছেই থাকে। ও এখন আর ওই মানুষের পর্যায়ে নাই। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি যে এই ছেলেটা কখনো নিজে ভালোটা বুঝে নাই। আমি অনেক চেষ্টা করছি, অনেক, আমার ভালোবাসা বোঝাতে, যেটাও সে বোঝে নাই। আমি আসলে জেনে শুনে বুঝি এরকম একটা অরুণচন্ডী মানুষকে ভালোবাসছিলাম। আমি ভাবছিলাম যে আমার ভালোবাসা, আমার সময় দিয়েই মানুষটাকে আমি ঠিকঠাক করতে পারবো। ওর যেসব ফ্লজ আছে, যেসব সমস্যা, যেই ইররেসপন্সিবিলিটি, এই সমস্ত জায়গা ঠিক হয়ে যাবে, একটা বেটার মানুষ হয়ে উঠবে। বাট আই ওয়াজ রং। আমি আমার পুরোটা সময় আসলে একটা ভুল মানুষের পিছনে নষ্ট করছি। না আমি আমার নিজের ভালোবাসা তাকে বোঝাইতে পারছি, না আমি তার কোনো কিছু ঠিক করতে পারছি। আমি বুঝে গেছি যে এই মানুষটা আসলে আর কখনোই ঠিক হবে না, কখনোই আমাকে বুঝবে না। আসলে বুঝেই না ভালোবাসাটা কি। আমি ওর ইগো, ওর একরোখামি, ওর জেদ, ওর অ্যারোগেন্সি সব কিছুর কাছে হেরে গেছে। আমার ভালোবাসাও হেরে গেছে। কাল আমরা বাসা ছেড়ে চলে যাব, সাথে সাথে তোর জীবন থেকে। ওদের ফেরাওতাম না, যা আপনি করছেন তা শুধরায় না, নাইলে সারা জীবন কাজটা খাওয়া। তুই আমাকে সব জায়গায় সবসময় ছোটই করবে, যা ইচ্ছা তাই কর। তুই ভালো থাকিস, আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। খেয়াল রাখ নিজের। আসে তন্ময়, যা এখান থেকে। তুই ফলো করতেছিস কেন আমাকে? বললাম না যা, জাস্ট লিভ। তোর দেখো না, আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল, বুঝছিস? কি যেন করছি নিজেও জানি না। মানে তুই আমার বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করব।
ওদিন আবার ইনসাল্ট করছিস, ওইটাও মাথায় চেপে ইগোটা পেয়ে বসছে, বুঝছিস তো না? আচ্ছা তুই তো জানিস আমার ব্রেন শর্ট, তাই না? আমি মাঝে মধ্যে একটু কম বুঝি। তুই আমাকে একটু বকাতে একটু বুঝিয়ে দিতি, তুই বুঝালি না কেন তনু? তন্ময়, ব্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়, কিন্তু যখন একটা মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় এটা। সম্ভব? আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করব না, তাহলে সম্ভব না? বল। কিছু কিছু মানুষ কখনো বদলায় না, বুঝছিস? যেমনটা তুই জীবনও শুধরাবেন, চলে যাবে। তনু, মানে আমি 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 যতই পাগলামি করি, ঘাটতামি করি, ঘাওড়া হই, তোরে ছাড়া তো আমি কিছুই জানি না, তাই না? মানে আমি তো একটা পয়সা, তুই ছাড়া যে পয়সাটা অচল, ওই পয়সাটা ওইটা সরে ফেলতেছিস কেন তুই তনু? তন্ময়, এইভাবে করে না দুইটা মানুষেরই পেইন বাড়বে, তুই বুঝতেছিস না? হ্যাঁ, আর এরকম করলে একদিন আমি সত্যি সত্যি সারা জীবনের জন্য হারায় যাব। তুই আমাকে খুঁজে পাবি না, কেউ খুঁজে পাবে না। যা, প্লিজ চলে যা এখান থেকে। তনু প্লিজ, তনু প্লিজ, কই যাইতেছিস তনু? প্লিজ আমার কথাটা একটু শোন না, প্লিজ প্লিজ আমার কথাটা একবার একটু শোন। তোর যেখানে ইচ্ছে তুই জানা, আমাকে নিয়ে যা না প্লিজ, প্লিজ আমাকে নিয়ে যা না প্লিজ, তোর সাথে করে। আমি কাঁধে নিয়ে থাকবো, বল না তুমি প্লিজ, আমাকে নিয়ে চল প্লিজ। ঝরে যা তুই, হবে না। তনু, আজকে যদি তুই হারাই যাস না, তুই একা হারাবি না, আমিও হারাবো। আমার জীবন থেকে আমি তোরা হারাতে দেবো, কিন্তু আমার জীবন থেকে, এই পৃথিবী থেকে, আমার পরিবারের কাছ থেকে না আমি সবসময়ের জন্য হারা যাব। আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না। তুমি, আই লাভ ইউ। আমরা মেরে ফেল, কিন্তু আমরা ছেড়ে যাই না প্লিজ, মেরে ফেল। থাপ্পড়টা দিয়েছি কারণ এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, এই জন্য আরেক গালে দিয়েছি যেন বিয়েটা হয় তোর আমার সাথে। ছাগল। I'm sorry. I love you. I love you.
fruit fun, fruit fun, fruit fun. বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই।